আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোন বান্দা বান্দি যখন ঘুমাবার জন্য বিছানায় যায়, সাথে সাথে শয়তান তার বিছানায় এসে মাথার পিছন দিকে 3টা গিট লাগায় দেয়। যখন ফজরের টাইম হয়, ওই শয়তান মানুষকে মালিশ করে, আল্লাহর বান্দাদেরকে মালিশ করে আর বলে, লাইলুন তাবিলুন ফারকুদ, মাই ডিয়ার ফ্রেন্ড, রাত্রি অনেক লম্বা, তুমি ঘুমাও, রাত্রি অনেক লম্বা, তুমি ঘুমাও। এইভাবে করে মালিশ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মুমিন বান্দা বান্দি ফজরের সময় আসার সাথে সাথে ঘুম ভেঙে যদি ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়ে নেয়, সাথে সাথে শয়তানের দেওয়া 3টা গিটের 1টা গিট খুলে যায়। গিয়া যখন ওযু করে নেয়, ওযু করার সাথে সাথে 2 নম্বরের গেটটাও খুলে যায়। জায়নামাজে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের দেওয়া 3 নম্বর গেটটাও সাথে সাথে খুলে যায়। ফাসবাহা তাইয়িবান নাফসি, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, তখন তার সকাল হয় প্রফুল্লতার সাথে, পিস অফ মাইন্ড নিয়ে, মনের প্রশান্তি নিয়ে, ইতমিনানে কলবের সাথে সারাদিন কাটায়। আর যদি শয়তানের দুকায় যদি ঘুমিয়ে থাকে আমার ভাইরা, তাহলে ফজর যদি চলে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসবাহা খাবিথান নাফসি কাসলানা, অত্যন্ত ডিপ্রেশন, মনোমালিন্যতা, মনমরা অবস্থার দুশ্চিন্তা পেরেশানি নিয়ে ঘুম থেকে উঠে। বুখারী এবং মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিসে এসেছে যে শয়তান যখন মালিশ করতে করতে যখন ফজরের টাইম চলে যাচ্ছে, সূর্য উদয় হওয়ার আর 1 মিনিট বাকি, সেটা বলেন কয় মিনিট বাকি? 1 মিনিট বাকি। এই 1 মিনিট বাকি থাকা অবস্থায় সাথে সাথে শয়তান তার পেশাবের যন্ত্র বের করে স্ট্যান্ডিং পদ্ধতিতে কানের ভিতরে ঢুকাইয়া, বালা শাইতানু বি উযনাইহি, কানের ভিতরে পেশাব করে দেয়। সেটা বলেন নাউযুবিল্লাহ। কি করে দেয়? পেশাব করে দেয়। এই জন্য সব নামাজেরই গুরুত্ব আছে, ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? আরো বেশি, কারণ শয়তান এই সময় সরাসরি এসে ধোঁকা দিতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া থেকে নিয়ে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত, অর্থাৎ যোহর, আসর, মাগরিব, এশার নামাজ কায়েম করে দাও। বিশেষ করে ফজরের নামাজ কায়েম করো। আমার ভাইরা, তাহলে আপনারা জবাব দেন, এই আয়াতের ভিতরে কয় ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের কথা বলেছেন। তাহলে কোরআনে কারীমের ভিতরে নামাজের কথা, 5 ওয়াক্তের কথা নাই নাকি? আছে। সূরা হুদ আল্লাহ তাআলা বলছেন, وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো আর রাত্রির কিছু অংশে নামাজ কায়েম করো। মুফাসসিরিনে কেরাম বলেন, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, এর অর্থ হইল ফজরের নামাজ আর যোহর এবং আসরের নামাজ, আর রাত্রির একটা অংশে নামাজ কায়েম করো, এর অর্থ হলো মাগরিব এবং এশার নামাজ। তাহলে এই আয়াতেও, সূরা হুদের এই আয়াতেও কয় ওয়াক্তের কথা পাওয়া গেল? 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ, কয় ওয়াক্তের কথা? 5 ওয়াক্ত। সূরা রুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুনসুরুনা ওয়া হিনা তুসলিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। আমাকে বলা হয়েছে নির্ধারিত কয়েক মিনিট সময়ের ভিতরে নামাজ নিয়ে কিছু আলোচনা করার জন্য। আমরা সবাই জানি নামাজ আসলে এটা ফারসি শব্দ। নামাজ বলতে আমরা যে ইবাদত বোঝাই, কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে সালাত বলা হয়। সালাত কি বলা হয়? সালাত।
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শতাধিকবার সালাতের আলোচনা করেছেন। একটা মানুষ তাওহীদে বিশ্বাসী হওয়ার পরপরই, আল্লাহর প্রতি ঈমান আনার পরেই তার দ্বিতীয় পর্যায়ে অপরিহার্য রূপে পালনীয় যে কাজটি তার উপরে বর্তায় সেটা হচ্ছে সালাত বা নামাজ। নামাজ হচ্ছে জামিউল ইবাদত। জোরে বলেন কি? জামিউল ইবাদত, সকল প্রকার ইবাদতকে সমন্বয়কারী। মানুষ আশরাফুল মাখলুকাত। এই পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের স্রষ্টাকে, জোরে বলেন না কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের স্রষ্টাকে, গাছপালা তরুলতার স্রষ্টাকে, নদী নালা খাল বিল সাগর সমুদ্র পশু পাখি হাইওয়ান জানোয়ার মানুষ জিন ও ইনসান ফেরেশতা যা কিছু আছে, যা দেখি যা দেখি না, যা জানি যা জানি না, সব কিছুর একমাত্র স্রষ্টাকে। সুতরাং সব কিছু গোলামি করে কার? আল্লাহর গোলামি করে। কিন্তু মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই যে সৃষ্টির শ্রেষ্ঠতম মাখলুক, শ্রেষ্ঠত্বের কোয়ালিটি, শ্রেষ্ঠত্বের গুণ, শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য দেখা লাগবে না। এই পৃথিবীতে বা যত মাখলুক আছে সমস্ত মাখলুকে চার অবস্থায় আল্লাহর গোলামি করে। কয় অবস্থা? চার অবস্থা। দাঁড়ানো অবস্থায়, রুকুর অবস্থায়, বৈঠকের অবস্থায়, সেজদার অবস্থায়। যেমন দাঁড়ানো অবস্থায় গাছপালা তরুণতা আল্লাহর গোলামি করে। রুকুর হালতে চতুষ্পদ প্রাণীরা আল্লাহর গোলামি করে। বৈঠকের হালতে পাহাড় পর্বত, এই যে উজাউসাচিলা আকাশ সঙ্গী পাহাড় পর্বত, এগুলি আল্লাহর গোলামি করে যায়। এবং সেজদার হালতে হাশারাতুল আরদ, পেট মাটির সাথে লাগাইয়া যে প্রাণীগুলি সাপ বিচ্ছু চলাফেরা করে, এগুলি সেজদার হালতে কার গোলামি করে? যারা বলেন না কার? এখন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন মানুষ। এই আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠত্বের যত কোয়ালিটি দিয়েছেন এর মধ্যে থেকে একটা হচ্ছে এই যে মানুষেরা আল্লাহর গোলামি করবে এমন একটা ইবাদত, এমন একটা সিস্টেম চালু করে দিয়েছেন যে একটা ইবাদতের ভিতরে সমস্ত মাখলুকাতের ইবাদতের সমন্বয় তারা ঘটিয়ে ফেলতে পারে। সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে কি? নামাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুজ যুলুমাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন ঈমানদারদের বন্ধু। মহান আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকার থেকে জুলুম থেকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক, কাফেরদের কোনো অভিভাবক নাই। আল্লাহ কার অভিভাবক? ঈমানদারদের অভিভাবক। আমার ভাইরা, এবার অভিভাবকত্বের এবং বন্ধুত্বের দাবি হইল মাঝে মধ্যে বন্ধুর সাথে অভিভাবকের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, কথাবার্তা হওয়া। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাককে দেখা কি সম্ভব নাকি? জোরে বলেন না, দেখা কি সম্ভব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আল্লাহ একটিবার আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, না তারানি, কখনো তুমি দেখতে পাবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। যাও পাহাড়ের দিকে তাকাও, আমার নূরের তাজাল্লি আমি দেব। যদি পাহাড় টিকে থাকতে পারে তাহলে আমাকে দেখে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরের তাজাল্লি দিলেন পাহাড়ে, ওয়াহাররা মুসা সাইকা, দম্পতি মুসা পড়ে গেলেন সেন্সলেস হয়ে। এরপরে যখন সেন্স ফিরে এসেছে তখন বললেন, আল্লাহ আমি তওবা করলাম, চর্মচক্ষু দিয়ে এই পৃথিবীতে দুনিয়ার কেউ আপনাকে দেখতে পাবে না, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব হবে না। এখন বন্ধুত্বের দাবি হচ্ছে, যেহেতু আল্লাহ মুমিন মুসলমানের বন্ধু, বন্ধুত্বের দাবি হইল মাঝে মধ্যে কথাবার্তা বলা। মাঝে মধ্যে কি বলা? কথাবার্তা বলা। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুত্বের দাবিকে নামাজের মাধ্যমে পুরা করেছেন। বলেন সুবহানাল্লাহ।
মুসলিম শরীফের হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قسمت الصلاة بيني وبين عبدي ولعبدي ما سأل আল্লাহ পাক বলেন সূরাতুল ফাতিহাকে আমি আর আমার বান্দার মধ্যে 50-50 করে ভাগ করে নিয়েছি আমার বান্দার জন্য তাই যা সে আমার কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে জোরে বলেন সুবহানাল্লাহ বান্দায় সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দেন আল্লাহ কি দেন জবাব দিয়ে দেন এই জন্য নামাজের ভিতরে আল্লাহ আর বান্দা আবিদ আর মাবুদের মধ্যে কনভারসেশন হয় কথোপকথন হয় বান্দা যখন পড়ে আল্লাহুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণগান করেছে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব শোনায় দেন মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে এবং শেষ পর্যন্ত আবিদ আর মাবুদের মধ্যে আল্লাহ আর তার বান্দার মধ্যে সূরাতুল ফাতিহা নামাজের ভিতরে কনভারসেশন হয় কথোপকথন হয় কথাবার্তা হয় কি হয় কথাবার্তা হয় আমার ভাইরা তো এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন না কয় ওয়াক্ত 5 ওয়াক্ত প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের উপর ফরজে আইন না ফরজে কিফায়া মা বাবা পড়বে আর সন্তানে পড়া লাগবে না এই সুযোগ আছে নাকি জোরে বলেন এই সুযোগ আছে এই সুযোগ নাই সবাইকে পড়তে হবে প্রাপ্ত বয়সে পদার্পণ করলেই নামাজ ফরজ হয়ে যায় পড়া লাগবে আর এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কারিমে আছে অনেকে মনে করে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কারিমে নাই আসলে আছে সরাসরি ফজর যোহর আসর মাগরিব এগুলির নাম নিয়ে উল্লেখ না হইলেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই 5 ওয়াক্তের কথা বলে দিয়েছেন কয়েকটি জায়গা আছে আমি দুইটি জায়গা আপনাদেরকে শোনাই সূরাতুল বানি ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সময় থেকে নিয়া রাত্রি অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত আমার ভাইরা এই যে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সময় থেকে নিয়ে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে যোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত ঢুকে যায় এরপরে ওয়া কুরআনাল ফাজর আয় সালাতুল ফাজর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক্যালি ফজরের নামাজকে আলাদা উল্লেখ করেছেন যে তোমরা ফজরের নামাজ কায়েম করো ফজরের নামাজ কায়েম করার জন্য আলাদাভাবে বললেন কেন তার কারণ হচ্ছে একাধিক কারণ রয়েছে বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ যখন ঘুমাবার জন্য বিছানায় যায় ঘুমানোর সাথে সাথে শয়তান তার মাথার পিছন দিকে 3টা গিট লাগায় দেয় কয়টা গিট সবার মাথার পিছন দিকে গিট লাগায় কয়টা 3টা গিট কিভাবে লাগায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাস আমরা বিশ্বাস করি আর তো ব্যাখ্যার দরকার নেই জোরে বলেন ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ একজন আছেন
আল্লাহ একের বেশি নয়। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন। আবার আল্লাহর জান্নাত জাহান্নাম আছে, হাসর নাসর সিরাত মিজান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা 100% জানে প্রাণে বিশ্বাস করি, বলেন ঠিক কিনা? এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, এই বাস্তবতা যদি অবাস্তব হয়ে যায়, তাকাইলে আকাশ দেখা যায়, এই বাস্তব জিনিস যদি অবাস্তব হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, একটার মধ্যে সামান্য পরিমাণ অবাস্তবতার সন্দেহ নাই, বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুওয়াহিদ হওয়া লাগবে, তাওহীদ হতে হবে। কি হওয়া লাগবে? তাওহীদ পন্থী হতে হবে, মুওয়াহিদ হতে হবে, তাওহীদের বিশ্বাস হওয়া লাগবে। শুধু আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলেই চলবে না। এই পৃথিবীতে আল্লাহ বিশ্বাসী যত মানুষ আছে 4 ভাগে বিভক্ত। শুনে বলেন কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। একদল মানুষ ওয়াহদানিয়া মনিজম, একত্ববাদে বিশ্বাসী। আর একদল মানুষ হচ্ছে আসুনাইয়া ডিওয়ালিজম, দ্বিত্ববাদে বিশ্বাসী। আরেকজন মানুষ হচ্ছে আসালুসিয়া ট্রিনিটারিয়ানিজম, তৃতীয়বাদে বিশ্বাসী। আর আরেক দল মানুষ আছে আত-তাআদ্দুদিয়া প্লুরালিজম, বহুত্ববাদে বিশ্বাসী। কিছু মানুষ আছে যে 2 জনে মিলে আল্লাহ বিশ্বাসী, আরো কিছু মানুষ আছে 3 জনে মিলে আল্লাহ বিশ্বাসী, আরো কিছু মানুষ আছে বহুতে মিলে আল্লাহ বিশ্বাসী। আপনারা আওয়াজ দিয়া বলেন আমরা কয় আল্লাহ বিশ্বাসী? জোরে বলেন কয় আল্লাহ বিশ্বাসী? এক আল্লাহ বিশ্বাসী। শুধু আল্লাহ বিশ্বাস করলেই চলবে না, আল্লাহর বিশ্বাস আবু জাহেল আবু লাহাবেরও ছিল, শয়তানেরও আছে। জোরে বলেন ঠিক কিনা? যদি জাহান্নাম থেকে নাজাত পেতে হয়, যদি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে হয়, ওই আল্লাহ বিশ্বাস করা লাগবে, এক আল্লাহ বিশ্বাস করতে হবে আমার ভাইরা। এই জন্য এই জমিন, এই বাংলাদেশ হচ্ছে তাওহীদের পুণ্যভূমি। এই বাংলাদেশ হচ্ছে তাওহীদের জন্য উর্বর এক ভূমি। এই বাংলাদেশে 90 ভাগেরও বেশি মুসলমান বাস করে, মুসলিমে কিছু অমুসলিম। এর মধ্য থেকে ইদানিং উৎপাত বেড়েছে একদল মুসলিম মুশরিক, যারা হচ্ছে হিন্দু নাম দিয়ে ইসকন সংগঠনের লোক। বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি বিগত 5 আগস্টে যখন জালিম সরকারের পতন হইল, তখন এই দেশে যত মানুষ বসবাস করছে সবাই যেন যার যার ধর্ম স্বাধীনভাবে নিরাপদে তারা যেন পালন করতে পারে। বিশেষ করে হিন্দু ভাই যারা আছে তাদের জন্য আমাদের মাদ্রাসার ছাত্র সহ সর্বস্তরের মানুষরা তাদের সেফটি সিকিউরিটির ব্যবস্থা করেছে। বলেন ঠিক কিনা? প্রশাসন তো আর আছেই, মন্দির ভাড়া দিয়েছে সাধারণ মানুষ, মাদ্রাসার ছাত্ররা। কিন্তু আমরা কি দেখলাম গতকালকে চট্টগ্রামে এই সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা আমাদের এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে তারা গলা জবাই করে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? গত 2 দিন আগেও সিলেটে তারা মিছিল দিয়েছে। আজ সিলেটের সিটির কওমি ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে যেন এই জঙ্গি সংগঠনকে নিষেধ করা হয়, আর যেন তারা কোনো মিছিল মিটিং না করতে পারে, আর কোনো মুসলমানের গায়ে যেন আঘাত দিতে না পারে। যারা সাইফুল ইসলামকে শহীদ করে দিয়েছে, সরকার যেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। যদি তাদের উৎপাত বেড়েই চলে, তাহলে এই দেশের কোন একটা জনগণ মানবে না, মানতে পারে না, জনগণ ঢুকে তারা ভেতরে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব পথে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোন বান্দা বান্দি যখন ঘুমাবার জন্য বিছানায় যায়, সাথে সাথে শয়তান তার বিছানায় এসে মাথার পিছন দিকে 3টা গিট লাগায় দেয়। যখন ফজরের টাইম হয়, ওই শয়তান মানুষকে মালিশ করে, আল্লাহর বান্দাদেরকে মালিশ করে আর বলে, লাইলুন তাবিলুন ফারকুদ, মাই ডিয়ার ফ্রেন্ড, রাত্রি অনেক লম্বা, তুমি ঘুমাও, রাত্রি অনেক লম্বা, তুমি ঘুমাও। এইভাবে করে মালিশ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মুমিন বান্দা বান্দি ফজরের সময় আসার সাথে সাথে ঘুম ভেঙে যদি ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়লে সাথে সাথে শয়তানের দেওয়া 3টা গিটের 1টা গিট খুলে যায়।
গিয়া যখন অজু করে নেয়, অজু করার সাথে সাথে 2 নম্বরের গেটটাও খুলে যায়। জায়নামাজে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানের দেওয়া 3 নম্বর গেটটাও সাথে সাথে খুলে যায়। فأصبح طيب النفس فأصبح نشيطا طيب النفس, তখন তার সকাল হয় প্রফুল্লতার সাথে, পিস অফ মাইন্ড নিয়ে, মনের প্রশান্তি নিয়ে, ইতমিনানে কলবের সাথে সারাদিন কাটায়। আর যদি শয়তানের দুকায় যদি ঘুমিয়ে থাকে আমার ভাইরা, তাহলে ফজর যদি চলে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসবাহা খাবিথান নাফসি কাসলানা, অত্যন্ত ডিপ্রেশন, মনোমালিন্যতা, মনমর অবস্থার দুশ্চিন্তা পেরেশানি নিয়ে ঘুম থেকে উঠে। বুখারী এবং মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিসে এসেছে যে শয়তান যখন মালিশ করতে করতে যখন ফজরের টাইম চলে যাচ্ছে, সূর্য উদয় হওয়ার আর 1 মিনিট বাকি, বলেন কয় মিনিট বাকি? 1 মিনিট বাকি। এই 1 মিনিট বাকি থাকা অবস্থায় সাথে সাথে শয়তান তার পেশাবের যন্ত্র বের করে স্ট্যান্ডিং পদ্ধতিতে কানের ভিতরে ঢুকাইয়া বাল শাইতানু ফি উযনাইহি, কানের ভিতরে পেশাব করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। কি করে দেয়? পেশাব করে দেয়। এই জন্য সব নামাজেরই গুরুত্ব আছে, ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? আরো বেশি, কারণ শয়তান এই সময় সরাসরি এসে ধোঁকা দিতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া থেকে নিয়ে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত, অর্থাৎ যোহর, আসর, মাগরিব, এশা নামাজ কায়েম করে দাও। বিশেষ করে ফজরের নামাজ কায়েম করো। আমার ভাইরা তাহলে আপনারা জবাব দেন, এই আয়াতের ভিতরে কয় ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের কথা বলেছেন। তাহলে কোরআনে কারীমের ভিতরে নামাজের কথা, 5 ওয়াক্তের কথা নাই নাকি? আছে। সূরা হুদ আল্লাহ তাআলা বলছেন وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, আর রাত্রির কিছু অংশে নামাজ কায়েম করো। মুফাসসিরিনে কেরাম বলেন দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, এর অর্থ হইল ফজরের নামাজ আর যোহর এবং আসরের নামাজ, আর রাত্রির একটা অংশে নামাজ কায়েম করো, এর অর্থ হলো মাগরিব এবং এশার নামাজ। তাহলে এই আয়াতেও, সূরা হুদের এই আয়াতেও কয় ওয়াক্তের কথা পাওয়া গেল? 5 ওয়াক্ত। সূরা না কয় ওয়াক্তের কথা? 5 ওয়াক্ত। সূরা রুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসুবহানাল্লাহি হিনা তুনসুরুনা ওয়া হিনা তুসলিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। এই আয়াতগুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু বিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু বিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক যেন দ্বীনের গভীর জ্ঞান দান করেন আর কোরআনে কারীমের জ্ঞান দান করেন। এখন আপনারা জবাব দেন, নবীজি দোয়া করেছেন আল্লাহর দরবারে মঞ্জুর হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? সমস্ত নবী রাসূলগণ মুস্তাজাবুদ দাওয়া, আর তিনি জগতের বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, সকল নবীদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। সমস্ত নবী মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই আল্লাহ কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা
আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। ও আল্লাহ, আমার খাদিম আনাসকে আপনি আওলাদ বেশি দেন আর মাল বেশি দেন, যা দেন তাতে বরকত দিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। আমার ভাইরা, আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এর জীবদ্দশায় তার ছেলে মেয়ে নাতি নাতনি মিলাইয়া 120 জন। সুবহানাল্লাহ। আছে বলে আপনাদের এলাকায় আছে নাকি যে কারো ছেলে মেয়ের নাতি নাতনি মিলে 120 জন? আমাদের সমাজের স্লোগান তো হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এমন ছিল না, যা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কসরতে মাল ও আওলাদের জন্য, আওলাদ এবং আমওয়াল বাড়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। আনাস ইবনে মালিকের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন। 120 জন সন্তান তার জীবদ্দশায় দিয়া দিয়েছেন, ছেলে মেয়ে নাতি নাতনি এভাবে মিলাইয়া। এবং ওনার বছরে একটা খেজুর বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল। সবার বছরে একবার আঙ্গুর ধরে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বাগানে বছরে 2 বার আঙ্গুর ধরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা বদদোয়া দিয়া দিয়েছেন একবার আবু লাহাব ছেলের বিরুদ্ধে। কষ্ট দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর নবীজি বলছেন, আল্লাহ আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালমান মিন কালামি, তার ভারী একটা কুত্তা বাঘ তার পিছনে লেলায় দেন, তার যেন শেষ করে দেয়, বিশ্ব নবীকে আঘাত দেয়। এই তো আল্লাহর দরবারে মনসুর। নবীজি দোয়া করছেন, তো কবুল হবে, কবুল হয়ে গেছে। কাফেররাও বুঝতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া দিলে ওইটা আর মঞ্জুর হওয়ার বাকি থাকবে না। এই জন্য আবু লাহাবের ছেলে সে আর গড় থেকে বের হয় না, বাড়ির এরিয়ার ভিতরেই থাকে। কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর সবে বললো, বেটা চলো আমাদের সাথে সামনে যাইবো আমরা ব্যবসার উদ্দেশ্যে, আর সবাই তোমাকে আমরা সেফটি সিকিউরিটি দিব, যেন কোনো ধরনের বাঘ বললো হিংস্র জন্তু এসে তোমার উপর হামলা না করতে পারে। এই জন্য তুমি ডরাইও না, ঘাবড়াই না, চলো আমাদের সাথে। ঘরে বসতে বসতে ভালো লাগে না, এই জন্য সে রাজি ভাইয়া চলছে। এক জায়গায় যখন রাজি হইল, ধরো টাবুটা নাইছে, মালপত্র সামানা যেগুলো আছে এগুলার স্তূপ দিয়া এরপরে এই আবু লাহাবের ছেলের মাঝখানে বসাইছে। তাদের কাছে বাহন জন্তু প্রাণী যেগুলা ছিল ওইগুলাকে চতুর্দিক দিয়া বাউন্ডারি দিছে, এরপরে মানুষ চতুর্দিকে দিছে দিয়া তারা বুঝতে পারছে যে কোনো বাঘ বড়লোক আসলে যেন আমরা ফিরিয়ে দিতে পারি, যাতে আবু লাহাবের ছেলের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। অবশ্যই এটা বাস্তবায়ন করবেন। এই জন্য কোত্থেকে হঠাৎ করে একটা বাঘ এসেছে, এক লাফে আবু লাহাবের ছেলের কাছে গিয়া গার এক মুটকায় আবার লাফ দিয়ে ফেলে দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহুম্মা ফাক্কিহু বিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়েছে। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআনে পরিণত হয়ে গেছে। রাইসুল মুফাসসিরিন, ইমামুল মুফাসসিরিন। এই পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত আব্দুল্লাহ বিন আব্বাসের চাইতে বড় মুফাসসির কেউ দুনিয়াতে জন্ম নেন নাই, বর্তমান পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত হয়তো আর হবেও না। সবচেয়ে বড় মুফাসসির এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর বলেন তো দেখি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কারীমে আছে কি? তিনি বলছেন অবশ্যই আছে। তো এই সূরাতুর রুমের আয়াত তেলাওয়াত করে শোনাইছেন আর বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন হাইনা তুমসুন, এর দ্বারা উদ্দেশ্য হইল মাগরিবের নামাজ। ওয়া হাইনা তুসবিহুন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ। ওয়া আশিয়া আয় আসরা, আশিয়া দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। আর ওয়াহিনা তুযহিরুনের দ্বারা জোহরের নামাজ। অপর আয়াতে আছে ওয়া মিন বাদি সালাতিল ইশা, সেখানে সরাসরি সালাতুল ইশার কথা উল্লেখ আছে। সুতরাং কোরআনে কারীমের এক জায়গায় নয়, একাধিক জায়গায় কয় ওয়াক্ত নামাজের কথা আছে? 5 ওয়াক্ত। এখন প্রশ্ন হতে পারে নামাজের বিভিন্ন দিক আছে, সব তো আলোচনা করা সম্ভব হবে না, সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আপনাদেরকে শোনাই। 5 ওয়াক্ত নামাজ হইল কেন? আরো বেশি হইতে পারতো না? এর মূল কারণ রহস্য কি আল্লাহই ভালো জানেন। তবে উলামায়ে কেরাম কিছু ব্যাখ্যা দেন যে আসলে তো দেখেন যত বিধিবিধান আছে, হজ, উমরা, যাকাত, তওবা, ইস্তেগফার, কোরআনে কারীম তেলাওয়াত,
মিথ্যা কথা বলা হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, গীবত গাওয়া হারাম। সমস্ত বিধিবিধান নাজিল হয়েছে জমিনে। একমাত্র নামাজ আল্লাহ ফরজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে দিয়েছেন? আর শাসিমে যে আমি আরাদের রজনীতে। তো কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন? 50 ওয়াক্ত। কমে কমে 45 মাইনাস ইয়া কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কথা পরিবর্তন হয় না। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও আমার হাবিব, তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। 5 ওয়াক্ত বলে কয় ওয়াক্ত? 50 ওয়াক্তের সওয়াব হবে। কয় ওয়াক্তের সওয়াব? 2 নাম্বার কারণ উলামায়ে কেরাম বলেন যে প্রত্যেকটা মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম 3টা। এর প্রথমটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামসা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা অঙ্গ সবার আসেনি। এই 5টা নিয়ে মানুষের জ্ঞান অর্জন করে। এই 5 অঙ্গ কার দেওয়া? জোরে বলেন না, কার দেওয়া? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 অঙ্গের শুকর আদায়কারী হিসাবে তাকে গণ্য করে নেবে। 3 নাম্বার হচ্ছে আরো 5টা নিয়ামত আছে প্রত্যেক মানুষই ভোগ করে। একটা খাওয়া, আরেকটা পান করা, আরেকটা হচ্ছে পোশাক পরিচ্ছদ, আরেকটা হচ্ছে 4 নম্বরে বাসস্থান, আরেকটা হচ্ছে যানবাহন। সবাই এগুলা ভোগ করা লাগে কি লাগে না? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই বিশেষ 5টা নিয়ামতের শুকর আদায়কারী হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। আমার ভাইরা, 4 নাম্বার হইল যে মানুষের লাইফটা শেষ হয়ে যায় 5 শুরুতে। জোরে বলেন কয় সুরত? ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, চলন্ত অবস্থায়। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 শুরুতেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী হিসাবে সাব্যস্ত হবে। 5 নাম্বার হইল যে প্রত্যেকটা মানুষ 5টা মুসিবতের মুখোমুখি হওয়া লাগবে। জোরে বলেন কয়টা? 5টা। জোরে বলেন না কয়টা? 5টা মুসিবতের মুখোমুখি হতে হবে। একটা হচ্ছে মৃত্যু, না আপনাদের মরা লাগবে না। জোরে বলেন না। আমরা যারা আছি প্যান্ডালের ভিতরে আমরাই মরবো না, এর বাইরে যারা দুনিয়াতে আছে কেউ মরবে না। নাকি সবাইকে মরতে হবে? সবাইকে মরতে হবে। শুধু মানুষ নয়, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। তো 5টা মুসিবত, একটা হচ্ছে মৃত্যু, আরেকটা কবর, আরেকটা হাসর, আরেকটা ফুলসিরাত, আরেকটা মিজান। এই 5টা মুসিবতের মুখোমুখি হওয়া লাগবে। যে বা যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণাকে আসান করে দিবেন। যে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, কবরের শাস্তি মাফ করে দেয়া, কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়া, জান্নাতের পোশাক পরাইয়া দিয়া, জান্নাতের দিকে কবরের মধ্যে একটা গেট তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এগুলা আশা আমাদের সকলের আছে না নাই? আমার ভাইরা, এরপরে কিয়ামতের মাঠে যখন উঠা লাগবে, তখন সম্মানের সাথে আল্লাহ উঠাইবেন নামাজীদেরকে। আল্লামা কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যারা মুত্তাকি, দিনদার, নামাজি, পরহেজগার, তাদেরকে 5টি কালেমা প্রটোকল দিয়া কবর থেকে হাসরের মাঠে নিয়ে যাইবে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে থাকবে, পিছনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ডাইনে সুবহানাল্লাহ, বামে আলহামদুলিল্লাহ, উপরে থাকবে আল্লাহু আকবার। এই 5টি কালেমায় প্রটোকল দিয়া নামাজীকে হাসরের মাঠে আল্লাহর দরবারে উপস্থিত করবে। এরপরে আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর বিদ্যুৎ গতিতে ফুলসিরাতের ভুল অতিক্রম করে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এই সমস্ত হিকমতের কারণে হয়তো আল্লাহ কয় ওয়াক্ত দিয়েছেন? জোরে বলেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমাদের সবাইকে একদিন আমাদের জীবন শেষ হওয়ার পরে আখিরাতের বাসিন্দা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল বুশরাল কারীম বিলিকাইল হাবিবের ভিতর উল্লেখ করেছেন লিন্নাসি আরবাআতু দুয়ারিন, প্রত্যেকটা মানুষের জন্য ধারাবাহিকভাবে 4টি বাড়ি রয়েছে। সুরান কয়টা? ওয়া কুল্লু দারিন আযাম মিনাল্লাতী ক্বাবলাহা, আর প্রত্যেক পরবর্তী বাড়ি পূর্ববর্তী বাড়ির চাইতে প্রশস্ত, অনেক বড়, হায়াত অনেক লম্বা হবে। 1 নম্বরের বাড়ি হইল আল উলা বাতানুল ওয়া যালিকা মাহাল্লুদ দায়িকি ওয়াল হাসরি ওয়াজ যুলুমাতিস সালাস। 1 নম্বরের বাড়ি হচ্ছে মায়ের পেটের ভিতরের বাড়ি। জোরে বলেন কোন বাড়ি?
আওয়াজ দিয়ে বলে না কোন বাড়ি? মায়ের পেটের ভিতরের বাড়ি। এটা সংকীর্ণতার বাড়ি, সীমাবদ্ধ বাড়ি এবং ত্রিবিধ অন্ধকারের বাড়ি। কিসের বাড়ি? ত্রিবিধ অন্ধকারের বাড়ি। আমরা সবাই মায়ের পেটের ভিতরে ছিলাম কি ছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে এত সুন্দর করে নিখুঁত ভাবে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠতম মর্যাদা এবং সৌন্দর্য মণ্ডিত করে বানাইছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির সারাংশ থেকে আমি মানুষকে বানিয়েছি, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন উপাদান থেকে খাদ্য নির্যাস বানায়া, এরপরে বাবার শুক্র কিটার মায়ের ডিম্বাণু দুটোটাকে আল্লাহ পাক বলেন ফি ক্বারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গায় সুরক্ষিত স্থানে আল্লাহ পাক সংরক্ষণ করে দিয়েছেন। এই সুরক্ষিত জায়গাটা ত্রিবিধ অন্ধকার। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস, ইনসাইড দ্য থ্রি ডাইমেনশনাল ডার্কনেস। তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। এক নাম্বার অন্ধকার হচ্ছে আল বাতান, বেনিমায়ের পেটের চামড়ার অন্ধকার। দুই নাম্বার ওয়ার রাহিমু ইউটেরাস, মায়ের গর্ভাশয়। তিন নাম্বার ওয়াল মাসিমাতু লিকুইড জিল, তরল পদার্থ। এই তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম সৌন্দর্য মণ্ডিত করে কাকে বানাইছেন? আপনাদেরকে, আমাদের সবাইকে, দুনিয়ার মানুষকে বানিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, এটা তো বিজ্ঞানসম্মত কথা, আল্লাহ তো আর অবৈজ্ঞানিক কথা বলবেন না। তো প্রথম বাড়ি হচ্ছে বাতানুল প্রত্যেকের জন্য, আর এটাতে আমরা ছিলাম, অতিক্রম করে চলে এসেছি দুই নম্বরের বাড়ি ওয়াসানিয়া হিয়া দার আল্লাতি আনশাতাহা ওয়া আল্লাফতাহা ওয়া তাসারতা ফিহা শাররা ওয়াল খায়র। যেই বাড়ি আপনি নিজে তৈরি করেছেন, এই বাড়ির প্রতি আপনার সিনসিয়ারিটি, আন্তরিকতা, মহব্বত রয়েছে, আর এই বাড়ির ভিতরে বসে আপনি নেকি বদে কামাই করছেন। সবার কি আলো বলেন ঠিক কিনা? এরপরে এই বাড়ি ছেড়েও আমাদেরকে চলে যেতে হবে। সামনে আসার কয় বাড়ি? জোরে বলেন না কয়টা? আরো দুইটা আছে। والثالثة هي دار البرزخ وهو أوسع من هذه الدار وأعظم। তিন নম্বর বাড়ি হচ্ছে কবর নামী বাড়ি। এই বাড়িতে আমাদের সবাইকে দেওয়া লাগবে কি লাগবে না? যদি নেককার হয়, যদি নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার মুত্তাকি হয়, আল্লাহর বিধিবিধানগুলি যদি মেনে চলে, আল্লাহর ফরমানগুলি মান্য করে, আদেশগুলি বাস্তবায়ন করে চলে, আর হারাম যদি বর্জন করে চলে, তাহলে এই দুনিয়ার বাড়ি যতই চাকচিক্যময় সৌন্দর্যমণ্ডিত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের বাড়ি এত সুন্দর আর এত প্রশস্ত, এত বড় এবং শান্তিপূর্ণ করে দিবেন, দুনিয়ার কোনো বাড়ি কবরের শান্তির বাড়ির মতো হতে পারে না। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের বিছানায় বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা গেট খুলে দাও। আমার ভাইরা, আপনারা জবাব দেন, এই পৃথিবীতে যত প্রশস্ত বাড়ি হোক না কেন, এই এরিয়াতে বড় একটা বাড়ি আছে, মাদাবুর রহমান সাহেবের বাড়ি নাকি? ঠিক নিটা একটা আছে না, মাদাবুর রহমান সাহেবের বাড়ি, বিশাল বড় বাড়ি, দামি বাড়ি, এটা ভেরি এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল বাড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়ির গেট জান্নাতের দিকে সোজা সরাসরি কানেকশন তৈরি করে দিবেন, এই বাড়ির মতো দুনিয়ার কোনো বাড়ি হবে নাকি? বলেন না, হবে নাকি? পৃথিবীর কোনো বাড়ি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের বাড়িটাকে মুমিন বান্দাবান্দির জন্য সাজায়া দিবেন, জান্নাতের বিছানা বিছায়া দিবেন, জান্নাতের পোশাক পরায় জান্নাতের দিকে গেট খুলে দিবেন। এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষের জন্য ধারাবাহিকভাবে 4টি করে বাড়ি। 3 নম্বরের বাড়ি হলো দারুল বারজাখ, কবর জগতের বাড়ি। এই বাড়িতেই সবাইকে যেতে হবে।
সবাইকে যাওয়া লাগবে। ওয়ার রাবিআ, 4 নম্বরের বাড়ি হচ্ছে হিয়া দারুল কারার আল জান্নাতু ওয়া বিন নার, চিরস্থায়ী বাড়ি, সেই বাড়ির নাম জান্নাত অথবা জাহান্নাম। আপনারা জোরে বলেন তো দেখি, জান্নাতের ভিতরে যাওয়ার আগ্রহ আমাদের সকলের আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সবারই আশা আগ্রহ আছে। আমাদের মূল ঠিকানাই জান্নাত। আমরা একসময় জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে আমরা ছিলাম। জান্নাতে আমরা ছিলাম সরাসরি না হইলেও আমরা পরোক্ষভাবে আমাদের বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে, আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতে ছিলাম। দুনিয়া নামে একটা জায়গা, এটা একটা কূপের মতো, এই জায়গায় আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। আর আমার ভাইরা, কেউ যদি কূপের মধ্যে পড়ে যায়, ইন্দারা কূপ বুঝেন তো, কূপের মধ্যে যদি পড়ে যায়, তাহলে কূপ থেকে ওঠার সবচেয়ে সহজ সুন্দর ব্যবস্থা কি? যে মজবুত একটা রশি। আল্লাহ রাব্বুল আলামিন একটা রশিও আমাদেরকে দিয়েছেন, আল কোরআন ওয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ তাআলা মজবুত একটা রশি কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন। আর বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে ঐক্যবদ্ধভাবে এই কোরআনে কারীমের রশি নামে, কোরআনে কারীম নামে রশির মধ্যে তোমরা ধরো, অপর প্রান্তে আমি আল্লাহ আছি। এক টান দিবার তোমাদের হারানো বাড়ি জান্নাতের ভিতরে আমি আল্লাহ পৌঁছায় দেব। এই জান্নাতের ভিতরে যাওয়ার সকলেরই আগ্রহ আছে, তবে জান্নাতের গেট আছে, তালাও আছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের গেট। গেটই বা সাবি মিফতাহুল জান্নাহ। জোরে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ মানে কি? নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এখন জান্নাতে যাওয়ার আগ্রহ আছে, কেউ আপনাকে বাড়ি দিল আর বাড়ি বাউন্ডারি দেওয়া, বড় গেট লাগানো, এরপরে কইলো যে তালা তোলা আছে গেটে, এবার যদি বাড়ির ভিতরে প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই কি করা লাগবে? তোমাকে চাবি নিয়ে তালা খুলে প্রবেশ হতে হবে। এখন যদি চাবি না থাকে তাহলে প্রবেশ করা সম্ভব না নাকি? আমার ভাইরা, এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ কোনো অবস্থাতেই ছাড়ার সুযোগ নাই। নামাজ দিছে পড়তে হবে, সন্তানদেরকেও পড়ার জন্য শেখাতে হবে, আদেশ দিতে হবে।